মঙ্গলবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই তালিকায় দেখা গিয়েছে একাধিক চমক। বিশেষ করে কয়েকজন বর্তমান বিধায়ক ও মন্ত্রীকে টিকিট না দেওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বহু পুরনো মুখ বাদ। তালিকায় উল্লেখযোগ্যভাবে বাদ পড়াদের মধ্যে রইলেন হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত, মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, রত্না দে নাগ, পরেশ পাল সহ ৭৪ জন বর্তমান বিধায়করা। টিকিট পাননি জ্যোৎস্না মান্ডি, বিপ্লব রায়চৌধুরী, নির্মল ঘোষও। পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। শিবপুরের মনোজ তিওয়ারি যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করছিলেন। অন্যদিকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যিনি সরকারি মুখ্য সচেতক পদেও ছিলেন, তাকেও এবারের তালিকায় রাখা হয়নি। তবে তাকে বাদ দিলেও তার ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে দল। শুধু তাই নয়, মুকুল রায়ের মৃত্যুর পরে অনেকেই ভেবেছিলেন তার ছেলে শুভ্রাংশু রায় হয়তো এবার তৃণমূলের টিকিট পাবেন, তবে তা হয়নি। শুধু তাই নয়, টিকিট না পাওয়ার তালিকায় রয়েছে আরও কিছু নাম, যেমন শ্রীরামপুরের ডক্টর সুদীপ্ত রায়, উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, সপ্তগ্রামের তপন দাশগুপ্ত, বলাগড়ের মনোরঞ্জন ব্যাপারী, চুচুড়ার অসিত মজুমদার, ডোমজুড়ের কল্যাণ ঘোষ প্রমুখ। সব মিলিয়ে তৃণমূলের বর্তমান বিধায়কদের মধ্যে 33%কেই এবার আর টিকিট দিলেন না মমতা অভিষেক। আসলে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের কাজটা এবার খুব সহজ কাজ ছিল না। একটানা 15 বছর ক্ষমতায় রয়েছে দল, তাই স্বাভাবিক নিয়মেই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। তারপর বহু বিধায়কের বিরুদ্ধে স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতাও ছিল। তাই এবার যে বহু আসনে বর্তমান বিধায়করা টিকিট পাবেন না, গত অক্টোবরেই তার ইঙ্গিত দিয়েছিলেন অভিষেক। সব মিলিয়ে ভোটের আগে দলের এই কৌশল নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সূত্র বলছে, স্থানীয় স্তরে প্রতিষ্ঠান বিরোধিতা মোকাবিলার জন্য এই পদক্ষেপ করা হয়েছে, অর্থাৎ ওই এলাকায় তৃণমূলের জেতার সম্ভাবনা রয়েছে, কিন্তু বর্তমান বিধায়ককে ফের প্রার্থী করলে হেরে যেতে পারত। তা ঠেকাতেই প্রার্থী বদল করা হয়েছে। বর্তমান বিধায়কের আসন বদল। শুধু বর্তমান বিধায়কদের টিকিট না দেওয়া নয়, কিছু বর্তমান বিধায়কের আসন বদলও হয়েছে। সেই সংখ্যাটা হলো 15। যেমন ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে মুর্শিদাবাদের ডোমকলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডেবরায় প্রার্থী করা হয়েছে প্রাক্তন সেচ ও বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আবার বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হয়েছে বেহালা পশ্চিমে। শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ থেকে তুলে এনে বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী করা হয়েছে। শওকত মোল্লাকে ক্যানিংয়ের পরিবর্তে প্রার্থী করা হয়েছে ভাঙড়ে। আসন বদলের জন্য তৃণমূলের অনেক বিধায়ক এবার আবদার করেছিলেন, কিন্তু সবার সেই আবদার শুনতে চায়নি কালীঘাট। যেমন জ্যোতিপ্রিয় মল্লিক চেয়েছিলেন হাবড়ার পরিবর্তে তাকে অন্য কোনো আসনে প্রার্থী করা হোক, তা শোনেনি দল। তারকাদের মধ্যে থেকে নতুন মুখ নেই কেন? বাংলায় গত 3টি বিধানসভায় টলিপাড়া থেকে ভুরি ভুরি মুখ এসেছে তৃণমূলে। তাদের প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেকের অবস্থান ছিল স্পষ্ট। এই ধরনের অ্যামেচার অরাজনৈতিক চরিত্রদের এনে দলের কোনো উপকার হয় না। তাই প্রার্থী তালিকায় টলিপাড়ার নতুন কোনো মুখই শেষমেশ দেখা গেল না। এতে অভিষেকের সিদ্ধান্ত খানিকটা স্পষ্ট। নন্দীগ্রামে অভিষেকের সিগনেচার। নন্দীগ্রামে প্রার্থী বাছাইয়ে অভিষেকের যে সিদ্ধান্ত রয়েছে তার প্রভাব স্পষ্ট। স্থানীয় বিজেপি নেতা পবিত্র করকে মঙ্গলবারই তৃণমূলে ফিরিয়ে আনেন অভিষেক। তারপর নন্দীগ্রাম থেকে পবিত্র করের নাম ঘোষণা করা হয়। মমতা যে অভিষেককে নন্দীগ্রামে প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা দিয়েছেন, সেই ছবিটাও এর মধ্যেই রয়েছে। নতুন মুখ। এবারের প্রার্থী তালিকায় নবীন প্রবীণ মিলিয়ে বেশ কিছু নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। যেমন লোকসভা ভোটে দেবাংশু ভট্টাচার্য তমলুকে হেরে যাওয়ার পরই বোঝা গিয়েছিল দল তাকে ফের বিধানসভায় প্রার্থী করবে। হয়েছেও তাই। দেবাংশুকে প্রার্থী করা হয়েছে চুচুড়ায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার রাজ্যসভায় আর মনোনয়ন দেওয়া হয়নি। ঋতব্রতও চাইছিলেন বিধানসভায় লড়তে, তাকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়া পূর্ব আসনে। কুণাল ঘোষকে রাজ্যসভায় মনোনয়ন না দিলেও বেলেঘাটায় যে প্রার্থী করা হতে পারে তা দিব্য বোঝা যাচ্ছিল, সেটাই হয়েছে। নোয়াপাড়ায় মঞ্জু বসুকে আর প্রার্থী না করে সেখানে টিকিট দেওয়া হয়েছে তরুণ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে বেহালা পূর্বে প্রার্থী করা হয়েছে। আর তালডাংরার প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তীকে এবার প্রার্থী করা হয়েছে পান্ডুয়া থেকে। প্রার্থী তালিকায় নতুন মুখেদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের একজন প্রার্থীও রয়েছেন। তিনি প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিত, বর্তমানে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা। খড়দহে প্রার্থী করা হয়েছে তাকে। ঘর ওয়াপসি।
একুশের বিধানসভা ভোটের পরই বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সব্যসাচী দত্ত। অভিষেক বলেছিলেন এদের 4 বছর প্রায়শ্চিত্ত করতে হবে। দেখা গেল প্রায়শ্চিত্ত শেষে রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে ডেবরায়। সব্যসাচী দত্তকে অবশ্য দলে ফেরানোর উদ্যোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। গত জুন মাসে তাকে সংগঠনের দায়িত্ব দেওয়ার সময় খানিকটা স্পষ্ট হয়েছিল যে বারাসাতে প্রার্থী করা হতে পারে তাকে। হয়েছেও তাই। সব শেষে পড়ে রইলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলের 2026-এর প্রার্থী তালিকায় শোভনের নাম নেই। অনেকের মতে এটা ভবিষ্যতে একটা বড় পরিবর্তনের লক্ষ্য। 26-এ 226টি আসনে জিতবে তৃণমূল। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসুলভ প্রত্যয় ও আত্মবিশ্বাস দেখিয়ে বলেন, 2026 সালে 226টি আসনে জিতবে তৃণমূল। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। মমতার সেই দাবি মিলিয়ে দেখার জন্য অবশ্য অপেক্ষা করে থাকতে হবে 4 মে পর্যন্ত। তবে এসবের মাঝে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 মার্ক নীতি কতটা কার্যকর হয়েছে তা মঙ্গলবার স্পষ্ট হয়ে গিয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।